ঢুকিয়া এই সময়টা আল্লাহকে না দিয়া নেতাকে দিবে। ঠিকই বলেন কোরআন কায়েম হবে নাকি বিরোধিতা হবে? আওয়াজ দেন, কোরআনের পক্ষে হবে না বিরুদ্ধে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, সূরা মায়েদা আর একখান আয়াত, এই আয়াত হলো 10 নম্বর আয়াত সূরা মায়েদা। والذين كذبوا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আমার আয়াতের যারা বিরোধিতা করবে, আয়াত কারা মিথ্যা বলবে, হুজুর সত্য কথা বলে, হুজুর ঠিক পথে নেই, আরে হুজুর কি দিবে, রাখেন মিয়া, এরা তো এবার ক্ষমতাই যাবে না। তার মানে হুজুরকে দুর্বল করলেন নাকি আপনার দিনকে দুর্বল করলেন? আওয়াজ দেন, হুজুরকে দুর্বল প্রমাণ করলেন, আপনার দিনকে দুর্বল প্রমাণ করলেন। সারা দেশে ভোট গণনার পরে আপনি যদি বলেন দোকানে বসে ইসলামী দলে ভোট কম পেয়েছে, আপনার আফসোস করা উচিত, মুসলমান ইসলামের পক্ষে ভোট দেয় না। ঠিক কিনা? ঠিক কিনা? বলবেন এই বয়ান তো শুনি নাই, এই বয়ান তো শুনি নাই আগে। আমি তো আয়াত বলছি সূরা মায়েদা 10, 11, 9, 10, 11, 54, 55, 56, 57, 58 সূরা মায়েদা 5 নম্বর সূরা। পড়ুন, পড়ুন মা বোনেরা, পড়ুন, যুবকেরা পড়ুন। স্লোগান পাল্টে যাবে, স্লোগান পাল্টে যাবে। দুনিয়ার মুসলিম নাই, দেখছেন 16 বছরের স্লোগান ভুলে গেছে। দুনিয়ার মুসলিম, ইসলামের বন্ধুরা, দেখছেন এই স্লোগান শুনে নেই। এই স্লোগান ছিল কি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই স্লোগানের সাথে আমি একমত না, এটা দ্বিমত আছে আমার। কেমনে? মসজিদ কমিটির সভাপতি, কথা কি বোঝা যায়? মসজিদ কমিটির সভাপতি বলছে, ইমাম সাহেব হুজুর রাতে প্রয়োজনে আমি আপনাকে ফোন দেব, ভয় পাইন না। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা ফোন দিছে, হুজুর আপনি একটু মাইকিং করে দেন যে এলাকায় ডাকাত আসছে। হুজুর সুন্দর করে এলান করলেন, এলাকাবাসী গভীর রাতে আপনাদেরকে ঘুমে ডিস্টার্ব করে আন্তরিকভাবে দুঃখিত, তবে আপনাদেরকে সতর্ক করছি যে এলাকায় ডাকাতের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, সাবধান। ডাকাতকে সাবধান করলো না বাড়িওয়ালাদেরকে সাবধান করলো? বলেন, ডাকাতকে না বাড়িওয়ালাদেরকে? তাহলে আমরা যদি বলে এই ডাকাতেরা সাবধান, এ স্লোগান ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। বরং বলতে হবে, ও বাড়িওয়ালারা, যার যা আছে তাই নিয়া প্রস্তুত থাকো, তোমাদের ইমান যেন না নিতে পারে, দিন যেন নষ্ট না করতে পারে, আল্লাহর সংবিধান যেন লুটে পুটে নষ্ট না করতে পারে, আগের মতো যেন খাইতে না পারে, খাওয়ার সুযোগ রাস্তা যেন না পায়। খবরদার দুনিয়ার মুমিনেরা, এক হও, সাবধান হও। ইসলামের বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। মনে থাকবে? দেখি বলেন তো, এই ইসলামের বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। বুঝছেন তো? বুঝছেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা গ্রহণ করে পরিবারের 4 জন মুসলমান হয়ে গেলেন, মনে আছে? একজন ইয়াসির, রশি থেকে ইয়াসিরকে ছুটায় ফেলা হলো, বাঁধন খুলে আর একটা রশি দিয়ে বাঁধা হলো, বেঁধে তাকে 3 জনের সামনে 3 জনকে মা 2 ভাই, স্ত্রী আর 2 সন্তান, বাবাকে আলাদা করে হলো, তাদের সামনেই বলা হলো বড় পাথর নিয়ে আসো,
পাথর মরুভূমিতে রেখে, বালির ভিতরে রেখে ইয়াসিরকে শোয়ানো হলো জোর করে। হাত পা দিয়ে পাড়ায় ধরা হলো, পা দুইটা পাড়ায় ধরা হলো। আমার বন্ধুরা, কি দোষ করেছিলেন তারা? এখন তাকে ফাঁসি দিতে হবে, মারতে হবে। কেন তাদেরকে মারা হবে? এর চাইতে খারাপ মানুষ তো জমিনে আছে। চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, কত খারাপ মানুষ আছে। ইয়াসিরকে মাটির মধ্যে শোয়ানো হলো, আর একটা পাথর আনা হলো। পাথর দিয়া মাথার উপরে আঘাত, আঘাত, মৃদু মৃদু আঘাত। এরপরে আঘাতের তীব্রতা বাড়াতে লাগলো। এমন আঘাতে আঘাতে ইয়াসির বললেন, আমার মাথাটা যদি ফেটেও যায়, আমাকে দিন থেকে সরাতে পারবে না। ওরা বলল, কালু ইন্না তাতাইয়ারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। শোনো ইয়াসির, এই শাস্তি যদি না হয়, যদি তুমি ঈমান না ছাড়ো, ওই দল থেকে যদি এই দলে না আসো, তাহলে শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়া হবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হবে পাথর দিয়ে। ইয়াসির এইভাবে আঘাতে আঘাতে পাথরের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে শহীদ হয়ে গেলে। ইয়াসির শহীদ হয়ে গেলেন। সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা দিতে পারতেছি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, চোখের সামনে দুইটা সন্তান দেখলেন। তাদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের অভিমত কি? দিন ছাড়বা নাকি ছাড়বা না? জিকির করো, নামাজ পড়ো, সেজদা করো, তসবিহ পড়ো, মুহাম্মদকে সেজদা করো, রব আল্লাহকেও সেজদা করো, কোনো অসুবিধা নাই। তোমরা বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এ কথা বললে কিন্তু তোমাদের রশি ছাড়া হবে না, রশি ছাড়া হবে না। ভিডিও করে নিতেছি। পরের দিন আব্দুল্লাহকে এই রশি থেকে আলাদা করা হলো। মায়ের সামনে আর এক ভাইয়ের সামনে আব্দুল্লাহকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর প্রাণ দেহে ছিল, ততক্ষণ পর্যন্ত পিটানো হলো। গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হলো। আব্দুল্লাহ নিস্তেজ হয়ে কালিমার পেয়ালা পান করে, শাহাদাতের সূরা বরণ করে আল্লাহ শান্তির নীড়ে চলে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরের দিন, তৃতীয় দিন, সুমাইয়াকে বলা হলো কি? স্বামী গেছে, ছোট বাচ্চা গেছে। সুমাইয়া বললেন, এই দেহ থেকে রুহটা আলাদা করা যায়, কলিজা থেকে আল্লাহর কালিমা সরানো যায় না। এতে যাই করো তুমি, যত প্রস্তাবই দাও, তাতে আমাকে দমাতে পারবে না। সুমাইয়াকে ওই দিন শাস্তি দেওয়া হলো। পিটিয়ে পিটিয়ে গায়ের চামড়া রক্তাক্ত করা হলো, কাপড় রক্তাক্ত করা হলো। পরের দিন ছাড় দিয়ে দেওয়া হলো। এর পরের দিন, চতুর্থ দিনে, সুমাইয়াকে আর আম্মারকে নিয়ে আসা হলো উন্মুক্ত ময়দানে। সুমাইয়াকে বলা হলো, তুমি কি কালিমা ছাড়বা? বলল না। আবু জেহেল খুব রাগ করেছে। এত চাপা চাপির পরে যদি না ছাড়ো, তাহলে কিন্তু একবারে বেশি শাস্তি দেওয়া হবে। সুমাইয়ার কথা বললেন না। একটা বল্লম নিয়ে এসে, ধারালো লোহার অস্ত্র নিয়ে এসে সামনের দিক থেকে মেরে দিল। আমি ভাই বলতে পারবো না, আমার ভাষায় আর কলিজায় কুলাবে না। যতটুকু বুঝার বুঝে বল্লমটা সহ সুমাইয়া মুসলমানদের প্রথম মহিলা শহীদ। বললাম, ওই ধারালো লোহার অস্ত্রটা সহ জমিনে কাত হইয়া পড়লে, রক্তে জমিনটা ভিজে গেল। সন্তান আম্মার দ্বারাই আছে, আব্বাও শহীদ হলে, ভাইও শহীদ হলে, শেষ পর্যন্ত
তো মাও শহীদ হয়ে গেলে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কেন কোন শাস্তির ভয়ে, কোন অত্যাচারের ভয়ে দিন মানো না, খালি ধর্ম নিয়ে সন্তুষ্ট? যেই আয়াতে, যেই কোরআনে আছে রোজা ফরজ, সেই কোরআনের বিধান রোজা রাখো। যেই কোরআনে আছে নামাজ ফরজ, কোরআনের বিধান নামাজ আদায় করো। হাজার হাজার বিধান তোমরা আমল করো। আরো যে শাসন ব্যবস্থার আয়াত আছে সেইগুলো কেন তোমরা মানতে চাও না? কেন মানতে চাও না? আগামী দিনের দেশ কোরআনের দেশ, আগামী দিনের দেশ বাংলাদেশ, এই দেশ ইসলামের দেশ। ও মুমিন, কারা কারা এই পতাকা তলে নাম লেখাতে চাই? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। সময় কত বাকি আছে ওইটা লিখেন। হে মুমিনেরা, আল্লাহর একটি নেয়ামতের কথা আমি স্মরণ করতে বলছি। হাজার নেয়ামত আছে, সেগুলো তো করবাই। একটা তাজা খবর আছে, তাজা। কে বলেছেন? আমানু যকুরুল্লাহ, আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তাজা একটি নেয়ামতের তোমরা স্মরণ করো, সেই কথা মনে করো। ইযা হাম্মা কওমুন, একটা জাতি, একটা দল তোমাদের উপরে চেপে বসেছিল। আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তাদের জালিমের হাত, জুলুমের হাত তোমাদের উপরে চাপিয়ে দিয়েছিল। তোমাদের ক্ষমতা ছিল না তোমরা তা থেকে মুক্তি পাওয়া। তোমাদের মুক্তি পাওয়ার কোন ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ফাকাফা আইদিয়াহুম আনকুম, আমি তোমাদের উপর থেকে সেই হাতটা সরিয়ে দিয়েছি। সূরা মায়েদা 11 নম্বর আয়াত। সূরা মায়েদা কয় নম্বর? কয় নম্বর? রেকর্ডিং আছে, দেখবেন। ভিডিও আছে, দেখবেন। আমি আছি, ফোন করে জানবেন। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করবেন। হাফেজ আছে, জিজ্ঞাসা করবেন। সূরা মায়েদা আছে, পড়বেন। বাড়িতে কোরআন আছে, নিয়ে যাব না, এটাও আছে এখানে। খবরদার, খবরদার। হাতে ধরি, পায়ে ধরি, দিন মানতে হবে। প্রশ্ন করা হবে, মান দীনুকা। জিজ্ঞাসা করলে দিন যদি না মানেন, ধর্ম মানেন, আলু মার্কা মুসলমান হন, মিঠা আলু গোলালুর মতো হন, তাহলে সেই সময় বলতে বাধ্য হবেন, আমি তো আসলে দিন টিন জানি না, আমার রোজা আছে, নামাজ আছে, তসবিহ আছে। যে ঘুষ চালু ছিল তুমি জানো না? খুন খারাপি চালু ছিল জানো না? বেপর্দা চালু ছিল জানো না তুমি? টেন্ডারবাজি, চাঁদাবাজি চালু ছিল জানো না? মারামারি চালু ছিল জানো না তুমি? জানো না? বলবা, হ্যাঁ আল্লাহ, আমি তো অত কিছু জানি না। কিন্তু তুমি যে সমর্থন করেছো ওইটা, ওইটা মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন সূরা নিসা, আল্লাহ তাআলা বলছেন, ক্ষুদ্রতম সহযোগিতাও যদি থাকে, বিশাল পাপ কার্যের ওই পাপের একটা অ্যাকাউন্ট তোমার নামেও খুলে দেওয়া হবে, কবরে গিয়েও পাইতে থাকবা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। হযরত আম্মার